ঘুম ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না। এই ঘুম নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। অনেকেই মনে করেন ঘুম মানেই ৮ ঘন্টা। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধারণা আদৌ ঠিক নয়। আসলে ঘুমের দৈর্ঘ্য বা ব্যাপ্তি নির্ভর করে ব্যক্তির বয়স, স্বাস্থ্য এবং অন্যান্য অনেক বিষয়ের ওপর। ঘুমের বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম বিষয়ক গবেষক রাফায়েল পালায়ো। এক গবেষণা প্রবন্ধে তিনি বলছেন, ঘুম প্রত্যেক মানুষের জীবনের অপরিহার্য অংশ। নিজের প্রতি যত্ন নেওয়ার প্রথম এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হল ঘুম। আমাদের আসলে কতক্ষণ ঘুম দরকার, এই বিষয়টি জানার চেয়ে জানা দরকার ঘুমের মান কেমন। ঘুমের দৈর্ঘ্য এবং মান যদি ভালো হয়, তাহলে ঘুম থেকে ওঠার পর আর ক্লান্তি থাকে না। যদি বলা হয় কার জন্য কতক্ষণ ঘুম প্রয়োজন, এ ব্যাপারে চিকিৎসা বিজ্ঞান বলছে সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন নবজাতকদের। প্রতিদিন তাদের অন্তত 14 থেকে 17 ঘন্টা ঘুম প্রয়োজন। 26 থেকে 64 বছর বয়সীদের বয়স ও স্বাস্থ্যভেদে ঘুম প্রয়োজন 7 থেকে 9 ঘন্টা। আরও বয়স্কদের ক্ষেত্রে এর থেকে কিছুটা কম এবং 16 থেকে 25 বছরের মানুষদের আরও কিছুটা বেশি ঘুমানো দরকার। 2015 সালে আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন এবং স্লিপ রিসার্চ সোসাইটি অতীতের কয়েক হাজার গবেষণা প্রবন্ধ পর্যালোচনা করে বিভিন্ন বয়সী মানুষের ঘুমানোর সময়সীমার প্রস্তাব করে। তাতে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের জন্য 11 থেকে 14 ঘন্টা ঘুমানোর কথা বলা হয়েছে। 14 থেকে 17 বছর বয়সীদের 8 থেকে 10 ঘন্টা এবং 26 থেকে 64 বছর বয়সীদের 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে বলা হয়েছে। 65 বছর বা তার বেশি বয়সীদের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার বলা হয়েছে। জনস হপকিন্সের বিহেভিয়ারাল স্লিপ মেডিসিন চিকিৎসক মলি অ্যাটউড এমন বহু রোগী দেখি আমরা যারা জানান বেশ কয়েক ঘন্টা ঘুমানোর পরও ক্লান্তি কাটে না। তার মানে বুঝে নিতে হবে পাশাপাশি অন্য অনেক সমস্যা আছে। বেশিরভাগ মানুষই 7 থেকে 9 ঘন্টা ঘুমান। সেই বিশেষ শ্রেণীর মানুষের স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও কম। কেউ যখন 6 ঘন্টার কম অথবা 9 ঘন্টার বেশি ঘুমান, তখনই রোগের ঝুঁকি বেড়ে যায়। ঘুম নিয়ে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে মানুষের প্রায় প্রতি 90 মিনিট অন্তর ঘুমের একটি করে পর্যায় পার করেন। রাতের প্রথম অংশে গভীর ঘুম হয়, যা শরীর মেরামত এবং শক্তি পুনরুদ্ধারের জন্য অপরিহার্য। শেষের দিকে ঘুম চক্রের বেশিরভাগ সময় ঘুমের মধ্যে চোখের পাতা নড়াচড়া করে, অর্থাৎ ঘুমন্ত ব্যক্তির REM র্যাপিড আই মুভমেন্ট ঘটে। এর অর্থ ব্যক্তি স্বপ্নে দেখছেন। এই সময়টি স্মৃতিশক্তি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। না ঘুমালে আমাদের অনেক ক্ষতি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কারণেই হোক রাতে ঘুম ভালো না হলে পরের দিন মানুষ কোনো কাজই ভালোভাবে করতে পারে না। ঘুম না হলে অনেক সময় মানুষের স্মৃতিভ্রষ্ট হয়, মেজাজ খিটখিটে হয় এবং কেউ কেউ হতাশায় ভোগেন। ঘুমের সমস্যায় থাকা মানুষের দুর্ঘটনায় পড়া বা আহত হওয়ার ঝুঁকিও বেশি থাকে। ঘুম যে মানুষের জন্য কত উপকারী সেই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। ঘুমের মধ্যে শরীরের নানা ধরনের জৈবিক প্রক্রিয়া সম্পন্ন হয়। পর্যাপ্ত ঘুম না হলে যা বাধাগ্রস্ত হয়। এসব প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে শরীরে বাসা বাঁধতে পারে জটিল সব রোগ। ঘুমের মধ্যে আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত কোষগুলো নিজেদের মেরামত করে এবং টিস্যুগুলো পুনরায় বৃদ্ধি পায়। আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে হলে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আমাদের মস্তিষ্কে বিলিয়ন বিলিয়ন নিউরন রয়েছে। ঘুমের মধ্যে এসব নিউরন সেল থেকে সারা দিন তৈরি হওয়া বর্জ্য পদার্থ পরিষ্কার করে। আমাদের স্মৃতিশক্তি তৈরিতেও ঘুমের অবদান রয়েছে। ঘুম আমাদের ক্ষুধার হরমোন নিয়ন্ত্রণে রাখে, আর এর ফলে ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে ঘুম। আল ইমরান, সময়ের আলো।